নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান দল তারা কিন্তু আইএফএ শিল্ডের জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি নিচ্ছে। আগামী পরশু মোহনবাগানের প্রথম ম্যাচ, তবে আজকে অনুশীলন শুরুর আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে বেশ কিছু মোহনবাগান সমর্থক তারা জমায়েত করেছিলেন এবং সেখানে কিন্তু তারা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভের স্লোগান তোলে। তারা রীতিমতো বিক্ষুব্ধ, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে মোহনবাগান ইরানে যায়নি এবং সেই ক্ষোভে তারা রীতিমতো ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফুটবলারদের বিরুদ্ধে বিক্ষোভের স্লোগান তোলেন। অনুশীলন শেষে কিন্তু ঘটে গেল একটা অনভিপ্রেত ঘটনা। মোহনবাগান সমর্থকদের আজকে পুলিশি নিরাপত্তার কারণে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরেই অপেক্ষা করছিলেন এবং যখন মোহনবাগান ফুটবলাররা বেরোচ্ছেন তারা কিন্তু ফুটবলারদের গাড়ি ঘিরেও রীতিমতো বিক্ষোভের স্লোগান তোলেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে যায়। মোহনবাগান টিমের একটি গাড়ি থেকে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাতস, এই তিনজন ফুটবলার তারা সরাসরি নেমে আসেন সমর্থকদের মাঝে এবং তারা সমর্থকদের কথা শোনেন। অবশ্যই সমর্থকদের দাবি যেটা ছিল, তারা তাদের নিজেদের দাবিটা জানানোর চেষ্টা করে। তারা তাদের অনুরোধ রাখে যে তারা কেন ইরানে খেলতে যায়নি এবং তার জন্য তাদের অপমানের শিকার হতে হচ্ছে, এই কথা তারা নিজেদের পক্ষ থেকে জানানোর চেষ্টা করেছিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে দেখা যায় তারা বিতর্কে জড়িয়ে গিয়েছে। ফুটবলাররা সমর্থকদের সঙ্গে তারা বিতর্কে জড়িয়ে গিয়েছে এবং রীতিমতো পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যায়। দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্সদের দেখা যায় যে তারা মেজাজ হারাচ্ছে। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ তারা কিন্তু এসে ঘটনার সামাল দেয় এবং ফুটবলারদেরকে সেই মুহূর্তে থেকে সরিয়ে নিয়ে যায়, তাদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করে। সবশেষে আমরা সেই সমস্ত সমর্থকদের সঙ্গেও কথা বলে নিয়েছিলাম, তাদের কি দাবি রয়েছে। তারা কিন্তু নিজেদের দাবি জানালেন। তারা পরিষ্কার বললেন যে আমরা চাইছি যে মোহনবাগান এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুক, তারা প্রত্যেকটা টুর্নামেন্টকে গুরুত্ব দিক। এছাড়াও এই কথা বললেন যে এএফসির পক্ষ থেকে যে ব্যান নেমে আসার সম্ভাবনা রয়েছে, সেই ব্যান যেন মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকেই যত দ্রুত সম্ভব তুলে নেওয়া হয় এবং ফুটবলারদের এই আচরণে স্বাভাবিকভাবেই তারা একটু হতাশ। তারা দুঃখ পেয়েছেন তাদের প্রিয় নায়কেরা তাদের সঙ্গে এইভাবে ব্যবহার করেছে, যেহেতু কারণ তারা ভেবেছিল হয়তো সমর্থক হিসেবে তারা যখন তাদের প্রিয় ফুটবলারদের কাছে একটা আবেদন রাখছে, সেই আবেদন হয়তো তারা শুনবে। চলুন শুনে নেওয়া যাক মোহনবাগান সমর্থকরা তারা এই বিষয় নিয়ে নিজেদের কি কথা বললেন। We have become laughing stock, you know. On Asian level, we have become laughing stock. We love you. We are professional. Okay, we watch you. But our club is banned. Our country is disrespected. We cannot travel. We cannot travel. But you guys know we have become laughing stock all over Asia. People are ridiculing us. They are making memes about our club. They are telling we are puppets. They are saying fuck legacy. This is not a legacy club. They are saying that. No. But the thing is that, but you have to take the blame. You have to take the blame. Management is saying that because of you guys, we have no trouble. The management itself is saying that you guys are responsible. The management is saying that you guys are responsible. But you don't want to travel. We cannot travel. Our country don't let us travel to Iran. Okay, you cannot travel. Okay, you cannot travel. Fine. Our Indian players could have gone. Our Indian players could have gone. We respect you. We worship you. But our club is our You don't respect us. Our club is disrespected. Our country is Bishop. It's okay. If you guys cannot travel, it's okay. Our Indian players easily could have traveled, and we could have played. The last thing could have happened that we could have lost. Nothing else. No, we are holding each and everyone accountable. You guys are not traveling. You are our leader. You are our captain. Why you didn't lead them? Why you don't make them convince if your country is not allowing, we worship you. We make chant for you guys. You know how much we worship you. Most people you are here from the first. at least our Indian country could have No, it's a fact. Don't worry.
তো বলেছিলাম যে আমরা প্র্যাকটিসে আসবো, অন্যভাবে দেখা হবে প্র্যাকটিসে, আমরা তো সেটা আমাদের পেজ থেকে জানিয়েছিলাম। তো আমরা আজকে টার্গেট করেছিলাম আসবো। তো এসে আমরা প্লেয়ারদের সঙ্গে আজকে যেটুকু বলার সেটুকু বোঝানো হয়েছে, সেটা সমস্ত কিছু এতক্ষণ সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। তো এটার পরে আর কি আমরা দাঁড়িয়েছিলাম ওখানে প্লেয়ারদেরকে কথা বলার জন্য, বা যাই হোক আরও কিছু ওদের সঙ্গে কথা বলার জন্য। তো একই গাড়িতে ছিল হচ্ছে জেসন কামিন্স, দিমিত্রি পেট্রোস আর হচ্ছে আমাদের ম্যাকলারেন। তো আমরা যখন ওরা বাইরে বেরোয় আমরা ওদের সঙ্গে কথা বলতে যাই, ঠিক আছে, ওরা আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা যখন দেখি ওদের গাড়িটা ঘুরে চলে গেছে, গিয়ে সিগন্যালে দাঁড়িয়েছে, তো আমাদের মনে হচ্ছে যে এর থেকে ভালো অপরচুনিটি কথা, কারণ ওরাই প্রথম বলেছিল যে ওদের ভিসা সমস্যা আছে বা যাই হোক, যার জন্য ওরা ইরানে ট্রাভেল করতে পারবে না। তো আমরা তখন ওদের কাছে যাই, ওরা নিজে থেকে গাড়ি দাঁড় করিয়েছে এবং ওরা দাঁড়ানোর পরে ওরা বলেছে যে আমাদের এই প্রবলেম ছিল। তো আমরা ওদেরকে তখন বললাম যে তোমাদের 3 জনের প্রবলেম থাকতেই পারে, কিন্তু বাকি প্লেয়াররা কী করছিল, তারা আমাদের ক্লাব মোহনবাগান আমাদের মায়ের সমান, সুতরাং আজকে যে অপমানটা হয়েছে সেটা তো আমাদের মায়ের অপমান। তো ওরা তখন জিনিসটা বোঝার চেষ্টা করে, ঠিক আছে। তো সবথেকে খারাপ যেটা লাগছিল সেটা হচ্ছে দিমিত্রি পেট্রোস একদমই বোঝার চেষ্টা করছিল না, যাই হোক জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন তাও কিছুটা বোঝার চেষ্টা করছিল বা বলার চেষ্টা করে বুঝিয়ে। কিন্তু আমাদের বক্তব্য সবসময় একটাই ছিল যে মোহনবাগানকে রেসপেক্ট দাও, নাহলে সরে যাও। এটা আমাদের মূল ট্যাগলাইন, যে মোহনবাগানকে যে ম্যানেজমেন্ট আমরা স্পন্সর চেয়েছি, স্পন্সর এসছে, খুব ভালো টিম হচ্ছে, বড় বাজেটের টিম হচ্ছে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই টিমের ম্যানেজমেন্ট যে ঘটনাটা ঘটালো আমাদের টিমের সাথে ইরানে না যাওয়া নিয়ে, এটাতে আমাদের দেশ তথা বিদেশ থেকে সমস্ত জায়গায় ট্রোলিং হতে হচ্ছে, সেটা আমাদের ক্লাবকে হতে হচ্ছে। আমরা আমাদের ক্লাবকে দিনরাত এক করে সাপোর্ট করি। আজকে আমাদের ক্লাবের অপমান মানে এটা আমাদের মায়ের অপমানের মতো, যেহেতু আমরা আমাদের ক্লাবকে মায়ের সমান বলে থাকি, মায়ের সমান মোহনবাগান বলে, এটাই বলার চেষ্টা করেছি ওদেরকে, ওরা বোঝার চেষ্টা করেছে। কিন্তু এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে আমরা কোনো রকম কিছু কথা বা আশার আশ্বাস কিছু পাইনি, ওরাও কিছু জানানোর চেষ্টা করেনি। আমরা একটাই কথা বলবো, ম্যানেজমেন্ট আমাদের সবার সাথে বসুক, সমস্ত ফ্যান্স ফোরামদের নিয়ে বসুক, সামনাসামনি কথা হবে, ওপেন মিডিয়াতে কথা হবে যে ওরা চাইছে কি, এবং এটা অ্যাসিওর করতে হবে। যাই হোক, এই ব্যান্ডটাকে ওদেরকে যত টাকাই হোক, যে ব্যান্ডটা মোহনবাগানের উপর নেমে আসবে, এটা ওদেরকেই বাঁচাতে হবে, যত টাকাই হোক বাঁচাতে হবে। এবং পরের বছর থেকে যেন এসিএলটাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে খেলা এবং প্রত্যেকটা টুর্নামেন্ট খেলতে হবে, এটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।